নমস্কার বন্ধুগণ, আজ 13 জুলাই 2023 মার্কেটের সিচুয়েশন দেখতে আসা। প্রথমেই আমরা ডেলি চার্টে চলে যাব। ডেলি চার্ট ইউএস উইক্সের ডেলি চার্টে গিয়ে দেখবো আজকের সিচুয়েশন কেমন। তো আজকে দেখতে পাচ্ছি এখানে ফ্ল্যাট টু বেয়ারিশ ট্রেন্ড চলছে। সুতরাং এখানে যেহেতু বিশাল কিছু উত্থান নেই, আমরা ধরেই নিতে পারি যে মার্কেটে স্থিরতা বজায় থাকবে। এরপরে চলে যাব ইউএস 10-year বন্ডে। এটি নেমে দেখুন লেভেলগুলো কি সুন্দর কাজ করে। এখানে ব্রেকআউট হয়ে যায় আমাদের এই নেগেটিভ ট্রেন্ড লাইনের, তারপরে একটি রেজিস্ট্যান্স যে লাইন আছে সেই লাইন থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে আসতে থাকে এবং আগের যে ট্রেন্ড লাইন ছিল, আগের যে রেজিস্ট্যান্স ছিল, সেটি এখন কি সুন্দর সাপোর্ট হিসেবে কাজ করে সেখানেই এসে মার্কেট দাঁড়িয়েছে। তো 10-year বন্ডেলটাও নিচের দিকে মুভমেন্ট, সুতরাং ভয়ের কিছু নেই। কিন্তু ভয় আসছে এখান থেকে, অর্থাৎ ইউএস অয়েল, ক্রুড অয়েল থেকে। ক্রুড অয়েলের চার্টে দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হওয়ার পরে এখানে আরেকটি রেজিস্ট্যান্স যে লাইন আছে সেটা হলো ট্রেন্ড লাইন, সুপার ট্রেন্ডের যে লাইন, নেগেটিভ সুপার ট্রেন্ডের যে লাইন, সেখানে মার্কেট ট্রেড করা শুরু করেছে। এখানে যদি রেজিস্ট্যান্স না পায় তাহলে তা কিন্তু মার্কেট আরও উপরের দিকে পরবর্তী লেভেলের জন্য চলে যাবে 83। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা গম্ভীর পরিস্থিতি তৈরি হবে এবং ইকুইটি মার্কেটে দারুণ প্রেশার আপনারা দেখতে পাবেন এই লেভেলে। 83 বা 81.68 এইরকম লেভেল পর্যন্ত মার্কেট চলে যাবে, যেটি আপনারা জানেন গ্লোবাল সিনারিওর জন্য এটি হচ্ছে। কিন্তু একটি কুল অফ হওয়া খুব দরকার। এখানে যদি আমরা এন্ট্রি নিতে চান, একটু রিট্রেসমেন্টের অপেক্ষা করবেন, 74-এর কাছাকাছি এন্ট্রি নিতে পারেন, লং এন্ট্রি। এরপরে ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে কিন্তু সুন্দর একটি স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি। S&P 500-এও স্ট্রেংথ দেখা যাচ্ছে, লেভেলগুলো মার্ক করা আছে, আপনারা খেয়াল করবেন লেভেলের উপরে কি সুন্দর ট্রেড করছে। FTSE ইউকের মার্কেট এখান থেকে একটি সাপোর্ট লাইন ছিল, এই সাপোর্ট লাইন থেকে সুন্দর বাউন্স করে উপরের দিকে চলা শুরু করে দিয়েছে। এরপরে ডাউ জোন্স কিন্তু যে ট্রেন্ড লাইনটা, যে একটি লাইন আছে হরাইজন্টাল লাইন, যেখানে বারবার রেজিস্ট্যান্স পেয়েছে, সেইখান থেকেই মার্কেট নিচে আসতে শুরু করেছে। ইন্ডিয়া উইক্স ক্রমাগত নিচে আসছে, যেটির থেকে খারাপ সংকেত কিছু আসছে না। ইন্ডিয়া 10-year বন্ডেল নিচে চলে এসেছিল, কিন্তু যেখানে রেজিস্ট্যান্স সাপোর্ট লাইন আছে, সেই সাপোর্ট লাইনে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাওয়াও শুরু করেছে। গিফট নিফটি কত বড় গ্যাপ আপ দেখাচ্ছে। মার্কেট গত দিনের ক্লোজ হচ্ছে এখানে, অর্থাৎ 19,424। আজকে মার্কেট ডিরেক্ট ওপেন করছে 19,559। বিশাল বড় একটি গ্যাপ আপ ওপেনিং আপনারা দেখতে পাবেন, মানে মারাত্মক গ্যাপ আপ ওপেনিং দেখতে পাবেন। অন্তত কত পার্সেন্ট হবে, প্রায় 431 থেকে 559, 120, প্রায় 0.7%, একদম এক ধাক্কায় 0.8% আপনারা উপরে দেখতে পাবেন। একটি বিশাল বড় আজকে গ্যাপ আপ ওপেন হবে। তারপরে মার্কেট কিভাবে সাস্টেন করে সেটা একটু দেখার। এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইনও আপনারা দেখতে পাবেন। এর উপরে চলা শুরু করে দিলে 19,573 গিফট নিফটির ক্ষেত্রে এই এখানে রেজিস্ট্যান্স ফেস করার কথা। সেই রেজিস্ট্যান্স যদি ফেস না করে, রেজিস্ট্যান্সকে যদি যদি অমান্য করে চলতে থাকে, তাহলে মার্কেটে কিন্তু আজকে আপনি 19,600-700 লেভেল অবশ্যই পেতে পারেন। ডাউ জোন্স শুধুমাত্র ক্রুড অয়েলের চার্ট ছাড়া কোথাও খারাপ সংকেত পাওয়া যায়নি। ডলার ইন্ডেক্স এখানে কিন্তু ব্রেকডাউন হয়েছে, যেটিও ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য শুভ। সুতরাং আমরা কোথাও থেকে কিন্তু খারাপ সংকেত এখনও পর্যন্ত পাইনি। গিফট নিফটিও সংকেত দিচ্ছে যে 0.8% এর কাছাকাছি গ্যাপ আপ ওপেন হবে। ডলার ইন্ডেক্স ইউএসডি আইনার সুতরাং নিচে আসবে, ইন্ডিয়ান রুপি স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু ততটাও দেখাচ্ছে না। অন্তত এই ডলার ইন্ডেক্সের যে মাত্রা, সেই মাত্রা দেখে মনে হচ্ছে 81.44 এইরকম জায়গায় মার্কেটে চলে আসা উচিত ছিল। যাই হোক, আসেনি, কিন্তু এরপরে যে প্রাইস অ্যাকশন আমরা দেখব, সম্ভবত এখনও স্ট্রেংথ বজায় রাখতে পারবে ইউএসডি আইএনআর। ইউরো ইউএসডি সঙ্গত কারণেই উপরে। বল্টিক ড্রাই ইন্ডেক্স এবার স্ট্রেংথ ধরে নিয়েছে। এর প্রথম যে রেজিস্ট্যান্সের লাইন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 11.88। বিটকয়েনের স্ট্রেংথ আসেনি এখনও, কিন্তু সম্ভাব্য বিটকয়েনের স্ট্রেংথ আসবে।
কারণ ইকুইটি মার্কেটে স্ট্রেংথ দেখা যাচ্ছে। ইথেরিয়াম উপরের দিকে, গোল্ড উপরের দিকে। এটি একটি আশ্চর্যের ব্যাপার। যখন ইকুইটি মার্কেটে যখন স্ট্রেংথ আসে তখন কিন্তু গোল্ড একটু উইকনেস আসে, কিন্তু আসেনি এখানে। সেক্ষেত্রে গোল্ড কিন্তু উপরের দিকে চলতে শুরু করেছে। গোল্ড আর ক্রুড একই সঙ্গে উপরের দিকে চলছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি নিচে আসছিল, কিন্তু আজকে আপনারা মোটামুটি এইরকম রেঞ্জে, অর্থাৎ 44,900 কাছাকাছি আপনারা একটি গ্যাপ ওপেন দেখতে পাবেন। ফিননিফটিও ওপেন করবে মোটামুটি আন্দাজ মতন বলা যেতে পারে 20,100 কাছাকাছি। নিফটি তো অবশ্যই 19,400 উপরে ওপেন হয়তো করবে। গতকালের যে ওপেনিং সেই রকম জায়গাতেই ওপেন করবে, 19,500 কাছাকাছি, 4,400-500 কাছাকাছি গ্যাপ আপ ওপেন হবে। তো এবার গ্যাপ আপ ওপেন তো হলো, গ্যাপ আপ কীভাবে সাস্টেন করতে পারে সেগুলো আমরা 5 মিনিটের চার্টে, ইন্ট্রাডে চার্টে, যারা ইন্ট্রাডে প্লেয়ার তারা আপনারা একটু দেখে নিতে পারেন। মোটামুটি মার্কেট ওপেন করবে এইরকম একটি রেঞ্জে, যেখানে একটি রেজিস্ট্যান্স লাইনও থাকবে। 19,500 কাছাকাছি মার্কেট ওপেন করবে এবং তারপরে প্রাইস অ্যাকশন দেখেই আমরা সিদ্ধান্ত নেব। তবে সম্ভবত আজকে মার্কেট একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। ফিননিফটির ক্ষেত্রে আমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারি যে মার্কেট ওপেন হবে 20,100 উপরে। সুতরাং এই লেভেলের উপরে চলা শুরু করলে কিন্তু প্রথম টার্গেট হয়ে যাবে 20,200। তারপরে ব্যাংক নিফটির চার্টে যাব। ব্যাংক নিফটি আজকে এটাও মনে রাখতে হবে, আজকে একটি এক্সপায়ারি ডে, ব্যাংক নিফটি এক্সপায়ারি ডে। সুতরাং আজকে প্রাইস অ্যাকশন যদি একমুখী হয়ে যায়, কেউ যদি থরলি বিট করে যায়, থরলি হেরে যায়, বুলসি হোক বেয়ারসি হোক, তাহলে কিন্তু মার্কেটে কোথাও দাঁড়ানোর জায়গা থাকবে না তাদের। মার্কেট উপরের দিকে চলতে শুরু করলে উপরের দিকে ক্রমাগত উপরের দিকে চলা শুরু করবে। যদি এর উপরে ওপেন করে, সম্ভবত এর উপরেই ওপেন করবে 40,900 উপরে, সেক্ষেত্রে 5 টার্গেট হয়ে যাবে 35,124 লেভেল। এই হলো আজকের আমাদের বাজারের আপডেট। পরবর্তী সময় ফিরে আসবো আপনারা আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সাবধানে ট্রেড করুন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি লাইক করুন, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। ধন্যবাদ।